আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং অত্র মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এমন একটি সময় আমরা এই দোয়ার আয়োজন করেছি, আমাদের হাতে দোয়া ছাড়া আর কিছুই করার নেই। আমাদের প্রিয় নেত্রী, মাতৃতুল্য নেত্রী, যিনি সারাটি জীবন এই দেশের জন্য ব্যয় করেছেন, নিজের সুখের কথা কখনো চিন্তা করেননি। সেই মহান স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন মেজর জিয়াউর রহমান, পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক তখন থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের জন্য চিন্তা করতেছিলেন। নিজের সুখের কথা চিন্তা না করে নিজের অবুঝ দুটি সন্তানকে নিয়ে উনি নিজের স্বামীকে পাঠিয়ে দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য। উনি বলেছিলেন, তুমি স্বাধীনতা যুদ্ধে যাও, যদি তোমার জীবন যায় যাক, কিন্তু দেশকে স্বাধীন করে আবার আমাদের কাছে ফিরে এসো। শহীদ রাষ্ট্রপতি সেদিন তার কথা রেখেছিলেন। সেদিন বেগম খালেদা জিয়া তার ত্যাগ স্বীকার করেছিলেন। তারপরে অনেক পট পরিবর্তনের পর 1990 সালে যখন স্বৈরাচার আমাদের উপর চেপে বসেছিল, ঠিক তখন জাতির ক্লান্তি লগ্নে এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী 9 বৎসর আন্দোলন করে এই দেশকে আবার স্বৈরাচার মুক্ত করেছিলেন বেগম খালেদা জিয়া। ঠিক তেমনই ভাবে 1996 সালে যখন হাসিনার সরকার বাংলাদেশের উপর জুলুম নির্যাতন করতেছিল, তখন আবারও আন্দোলনের ডাক দিয়ে এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে তখন আবার ফ্যাসিস্টদের বিদায় করেছিলেন শহীদ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া। এই কথাটি বলার কারণ, বাংলাদেশের প্রত্যেকটি ক্রাইসিস মুভমেন্টে, ক্রাইসিস লগ্নে দেশ যখন বিপদে পড়েছে, তখনই উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে এই ক্রান্তিকালে স্বৈরাচার পতনের পর, গণ অভ্যুত্থানের স্বৈরাচার পতনের পর দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিক লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বড়ই প্রয়োজন। আমাদের এই দেশকে পুনর্গঠন করতে হলে, এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড়ই প্রয়োজন। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার আদায় করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড়ই প্রয়োজন। আমাদের মৌলিক অধিকার আদায় করবার জন্য, মৌলিক অধিকার রক্ষা করবার জন্য একমাত্র বাংলাদেশে একজন নেত্রী রয়েছেন, তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আলেম ওলামাদের সম্মান, মসজিদ মাদ্রাসার সম্মান, ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠার জন্য, ইসলামী মূল্যবোধের সমাজে কায়েম করার জন্য একমাত্র বাতিঘর দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কথা বললে অনেক বলা যাবে। যখন সারা পৃথিবী বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, ঠিক তখনই সামান্য গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এসে আবির্ভূত হন, ধূমকেতুর মতো আবির্ভূত হন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমি জানি না কারোর সাথে বেগম খালেদা জিয়ার কোনো স্মৃতি রয়েছে কিনা। আমার একটি স্মৃতি রয়েছে, যে স্মৃতিকে রোমন্থন করে, যে স্মৃতিকে পুঁজি করে, যে কথাটিকে নিজের ধারণা করে আমি আজকের এই পজিশনে এসেছি, তার একমাত্র কারিগর দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2013 সালে ঈদের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, উনি যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছিলেন চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেদিন আমি ম্যাডামকে সালাম দেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম। ম্যাডাম আমাকে ডেকে বললেন, তুমি একটু পরে আমার সাথে ওই পাশের রুমে দেখা করো। তৎকালীন মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন ছিলেন বিএনপির মুখপাত্র। ওনাকে সহ চট্টগ্রামের আমির খুসরু মাহমুদ চৌধুরী স্যার সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ যখন আমি সেখানে গেলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি আমার নাম বলার পরে বললো, তুমি কি করো, পড়াশোনা কোথায় করেছ, তোমার বাড়ি কোথায়?
বলার পর আমি বললাম, সালাম করলাম পাথরে। তখন বিএনপির সিনিয়র নেতাদেরকে ম্যাডাম বললেন, ওর নামটা টুকে রাখো, ওর ফোন নাম্বারটা রাখো, আর ওকে এলাকায় পাঠাও। আমি বললাম, ম্যাডাম আমার মাত্র সবে ছাত্রত্ব শেষ হয়েছে, আমি তো কোনো পদ পদবি নাই, আমি এলাকায় গিয়ে কি করবো? তখন উনি আমাকে বলেছিলেন, তুমি এলাকায় যাও, তুমি আমার সালাম এবং তোমার ভাইয়ার সালাম শুধু পৌঁছাবার, তোমার কিছু বলা দরকার নেই, আমি তোমাকে দেখবো। ঠিক তখনই আমি ওইখান থেকে বের হয়ে, সাইদুর এখানে আছে, আয়ুম ভাই এখানে আছে, আরো অনেকেই আছে সেদিনের যারা আমার সফর সঙ্গী ছিলেন। আমি ঈদের পরের দিন বাঞ্ছারামপুরে এসে মুসাবের মার্কেটের সামনে থেকে বাঞ্ছারামপুরে প্রথম মিছিল করেছিলাম আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। তারপরে ফেরিঘাটে ব্যাপক শোডাউন করেছিলাম আইয়ুবপুর দশানিতে। সেলিম ভাই মনে হয় এখানে আছে, উনি অনেক সহযোগিতা করেছিলেন সেদিন। সেদিন থেকে আমার বাঞ্ছারামপুর রাজনীতিতে পথ চলা শুরু। এই কথাটি বললাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দূরদৃষ্টিতা দিয়ে কখনো নেতা চিনতে, কর্মী চিনতে ভুল করেননি। উনি আমাকে আরেকটি কথা বলেছিলেন, পরবর্তীতে যখন আমি গুলশান অফিসে ফুল দিতে যাই যে কোনো একটি ব্যাপার নিয়ে, উনি আমাকে বলেছিলেন, তুমি কি এলাকায় ঠিক মতো যাও? আমি বলেছিলাম, জি ম্যাডাম যাই। উনি বলেছিলেন, তুমি তোমার কাজ করে দল তোমাকে মূল্যায়ন করবে। ঠিক 2018 সালের মনোনয়নের নির্বাচনের সময় আমাকে প্রথম মনোনয়ন পত্রটি হাতে ধরিয়ে দিয়ে সেদিন এর কথা উনি রেখেছিলেন। উনি তখন জেলে ছিলেন, কিন্তু উনি জেলখানা থেকে বলে দিয়েছিলেন শিমুল বিশ্বাস ভাই সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে, যা আমার যেগুলো রিকোয়ারমেন্ট ছিল তাদেরকে যেন মনোনয়ন বঞ্চিত করা না হয়। তারপরে অনেক দল ধরেছে, ম্যাডাম জেলে গিয়েছিলেন। ম্যাডাম যখন জেলে গিয়েছেন, তার মুক্তির দাবিতে সর্বপ্রথম ঢাকার প্রেস ক্লাবে আমার সভাপতিত্বে ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যারকে নিয়ে এসে আমি প্রতিবাদের সভা করেছিলাম। কারণ আমি তখন ঋণে আবদ্ধ হয়েছিলাম। এই কথাটি বলার কারণ হলো, আজকে আমরা যারা বিএনপির পরিচয় দেই, আজকে আমরা যারা বিএনপির পরিচয় এখানে বসবাস করি, আমরা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ঋণী। এই কথাটাকে মনে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিচয় না থাকলে আজকে আমরা এখানে বসতে পারতাম না। আমাদের অনেকের অনেক চাহিদা থাকতে পারে, কিন্তু দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ। আসুন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে দেন এবং দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন। উনি যেন তার উপরে সেই রহমত নাজিল করেন এবং তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন। আরেকটি কথা বলবো, সামনে যে নির্বাচন, মুসা ভাই একটু ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু আসলে যেহেতু বলতে পারেন নাই, আমি আপনাদেরকে এখনো বলি, আপনারা কেউ হতাশ হবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না বাঞ্ছারামপুরের ক্ষেত্রে। উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তের জন্য আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা সকলে ওনার সিদ্ধান্তকে মানব এবং ওনার সিদ্ধান্ত মোতাবেকই সবকিছু করব ইনশাআল্লাহ। এখান থেকে ভবিষ্যতে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ধানের শীষের প্রতীক নিয়ে এখান থেকে নির্বাচন করা হবে। আমরা যেই নির্বাচন করি না কেন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতীকের পক্ষেই কাজ করব। তা আসুন আমরা সকলে মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি এবং দেশের জন্য দোয়া করি। তাছাড়া আমাদের মাঝ থেকে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে হারিয়ে গিয়েছেন। মরহুম এ.কে.এম. ওয়ালি আশরাফ সাহেব, শাহরুল হলদার সুজন ভাই, ভিপি মান্নান ভাই, কাঞ্চন সিকদার সাহেব সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। এর মধ্যে ছাত্র দলের ফাহাদ, কৃষক দলের মোশাররফ ভাই, যুব দলের মনির ভাই সহ আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন। তাই আসুন আমরা সকলে দোয়া করি। আমরা আরেকজনের জন্য দোয়া করব, শহীদ নয়ন, যার রক্তের ফোঁটায় বাঞ্ছারামপুরে মাটিতে রয়েছে। গত ফ্যাসিস্ট সরকারের পতন করতে গিয়ে বাঞ্ছারামপুরে 6 জন শহীদ হয়েছে। আপনারা হয়তো অনেকে তাদের নাম জানেন না। তাদের এই রক্তের ফোঁটা এখানে রয়েছে, তাদের দিন আমাদেরকে শোধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসানের ওয়াইফ, আমাদের মহিলা দলের
উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদিকা তানজিলা গুরুতর অসুস্থ, একটি হাসপাতালে ভর্তি আছে ঢাকায়। আপনারা তার জন্য দোয়া করবেন, আমরা সকলে দোয়া করি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।